সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে, আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো। সীমার, আজকে জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশিকেরা, হুসাইনের আশিকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন। রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানোর আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এই যে সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন, এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে। ডান দিক দিয়ে যদি তীরটা মারতো, বাম দিক দিয়ে বেরিয়ে যাইতো, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়। এই কিসিমের তীর গো, নামাজের ভিতরে বাহুতুরটা তীর লাগাইছে। হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো কইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি শুরু করে দিলে। নিষ্ঠুর পাষাণ এই দিদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে যায়। ওদিকে দিয়ে ডাকতেছে। মুহররমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন, আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রওজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে। মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ? দৌড়ায় যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এসারের নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম। এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে। কাছাকাছি আসার পরে দেখি আবার রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন, হুজুর কেন কান্দেন রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন, উম্মে সালমা রে, বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন, তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন, উম্মে সালমা রে, আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, আরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে। আমি হুসাইনকে আনজায়া ধরেছি। হুসাইন তীরের আঘাতে যতটা গৈর দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গৈর কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। আসলে জমিন যেদিন কায়েম হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে, আমি হুসাইনের মাথাটুকু তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও। ভাই সাহেব, এই যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত, এই যদি হয় ফাতেমার সন্তান কুরবানি করে আমাদের জন্য, রাসূল যদি এত কষ্ট করে আমাদের জন্য, এই আহলে বায়াতের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো? তাদের আলোচনা তাদের জীবনে আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো?
আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে সে বুঝটুকুন দান করে দেখ, সকলে বলুন আমিন। আসুন আজকে দোয়া হবে। এই মাহফিলের আয়োজন যারা করেছেন এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ীর জন্য আল্লাহ বরকত দেন। খাস করে শুনলাম যে তারা সংগঠন করে এই মাহফিলের জন্য 3 টাকা করে রোজ জমা করে এই কষ্ট করে হুসাইনের প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছেন। আজকে আল্লাহ আমাদেরকে কি দেয় এটা দেখবো আখিরি মোনাজাতের মধ্যে। প্রশ্ন করবেন হুজুর কি দেখবো? দেখবেন মোনাজাতের পর যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাহলে মনে করবেন এই মাহফিলের বরকতে জীবনের গুনাহ মাফ করে যা দাবি করছিলেন সব পুরা করে দিয়েছে। আসুন দোয়ার আগে ওই নবীর প্রেম ভালোবাসা মহব্বতের সহিত একটু দুরুদ সালাম মদিনা পাঠায় দে ইয়া নবী ইয়া রাসূল সালাম উম্মতের দরদি মায়ার নবী দয়ার নবী গো, মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকিয়েন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কৌসার পিলায়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ কান্দারি ওগো উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু দয়ার নবী মায়ার নবী, ও উম্মতের কান্ডারি, ওদের জমিনে আমার নবীকে যখন 2 খান দান মুবারক ভেঙ্গে দিল, মাথা লোহার টুপি ভেঙ্গে টুকরা করে মাথার ভিতরে ঢুকাইয়া দিল, আমার নবী বেহুশ হইয়া যখন পড়ে যায়, জিবরাইল আমার নবীকে 2 হাতে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি একটা পাথরের কাছে যাইয়া ডাকতেছে, উহুদের পাথর রে দেখ, যেই নবী না হইলে তুই হতে না আমি হইতাম না, কোন কায়নাতের কিছু হতো না, এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে যায়। আমার নবীকে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে বসে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ দাঁত ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। হুজুর গো মাথা ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। আমার নবী ডাকতেছে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। দয়ার নবী মায়ার নবী গো, 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ ও সোনার হরিণ রে, রব মেরে দুরুদ
सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलामीन। मैशाब হুসাইনের রক্তের প্রতিদান, হুসাইনকে মহব্বত করতে হবে। হুসাইন রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত জুমার নামাজ ছাড়ে নাই। এই নামাজ আমরা ছাড়বো নাকি পড়বো? তাহলে রক্তের প্রতিদান দেওয়া হবে। আর প্রত্যেক বছর এই মাহফিলটা আরো গর্জিয়াস করতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে হুসাইনের মহব্বত, আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের পরিচয়, নবীর প্রেম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সে বুঝ, সেই শক্তি দান করুক। সকলে বলুন আমিন। আজকে যারা হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আজকে হুসাইন আর হাসাইনকে নিয়ে আমার নবী মদিনায় বসে বসে আপনাদের কথা স্মরণ করতেছে। কারণ উম্মতের বিপদে নবীজি সবসময় হাসাইন আর হুসাইনকে ব্যবহার করবেন। ফাজাইলে দুরুদের মধ্যে লেখেন, দুরুদের কিতাবে লেখেন 637 হিজরির এক ঘটনা। এক লোক আরবের মরুভূমি পথ দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছেন। হঠাৎ একটা গর্তের মধ্যে ঘোড়ার 2টা পাও ঢুইকা ঘোড়ার পাও ভাঙ্গিয়া ঘোড়াটা উল্টা পড়ে গেছে। এখন মরুভূমি, কেউ তো খবর জানে না, বিপদের মধ্যে ঘোড়ার পাও ভাঙ্গা যাবে কিভাবে। লোকটা সন্ধ্যা হয়ে গেল, বাঘ ভাল্লুক বেরিয়ে গেছে। তখন সে ভয়ে কাঁদতেছে। এখন ভাবতেছে কানলে তো কাজ হবে না, একটা কিছু করি। কি করব? উম্মতের দরদি দয়ার নবীর শানে দুরুদ সালাম পাঠ করি। দুরুদ সালাম পাঠ করতে করতে চক্ষু বন্ধ করে পাঠ করতেছে। এমন সময় দেখে 3 জন পূর্ণিমার চাঁদের মতো চেহারা আয়েশার সামনে দাঁড়াইছে। চক্ষু খুলে দেখে 3 জন এত সুন্দর চেহারা, অবাক হয়ে গেলেন। 2 জন আয়েশা ঘোড়ার 2টা পাও চিকিৎসা করতেছেন। পাও 2টা হাতে ধরার সাথে সাথে ভালো হয়ে গেছে। 637 হিজরির ঘটনা। আর একজন দূরে দাঁড়িয়ে আছে। ঘোড়ার পাও চিকিৎসা শেষ করে ভালো হলো, ঘোড়াটা হাইটা বুঝাইতেছে আর ভয় পাইস না, আমি ভালো হয়ে গেছি। তখন ওই লোকটা জিজ্ঞেস করতেছে, নামটা আমার খেয়াল নাই, আপনারা কে? আমার ঘোড়ার পাও ভালো করে দিলেন, আমার এই বিপদে আপনারা আসলেন। 2 জন বলতেছেন, আমরা রে চিনো না, আমরা তো হাসাইন আর হুসাইন। তাই নাকি? পাশে দাঁড়িয়েছে উনি উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, বিপদের সাথী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিপদে আমার নবী 2 নাতিলি আসে উম্মতের বিপদে। আজকে এই হাসাইন আর হুসাইনের কথা আমাদের অন্তরে সব সময় থাকা দরকার আছে কিনা কোন তো? আজকে যারা যে ব্যবসায়ী ভাইরা, কাঁচা বাজারের ভাইরা ওই হাসাইন আর হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আমি বলবো হাসাইন আর হুসাইন আপনাদের বিপদে আপনাদের পাশে আইসা দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই জায়গায় কবুল করুন। সকালে বলুন আমিন। আজকে পাশে আরো বিরাট বড় মার্কেট, কর্ণফুলী মার্কেট, সকল মার্কেটের ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, ব্যবসায়ী বরকত দেন, নবীর আশেক হুসাইনের মহব্বতী বানান, আহলে বায়াতের পরিচয় বুঝার জানার তৌফিক দান করেন। সেই জন্য দোয়া হবে। সকলে বলুন আমিন। আসুন এখন দোয়া হবে, সকলেই দোয়ায় শরীক হন। দোয়ার মধ্যে দিয়ে দেন, দোয়ার মধ্যে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মুহররমের চাঁদ বিদায় হইয়া যায়। মাবুদ গো, যেই চাঁদে উম্মতের নাজাতের জন্য হুসাইন কারবালায় রক্ত দেয়, উম্মতের নাজাতের কান্না আমার নবী কত কান্দা কাঁদছে। হাসাইন হুসাইন কুরবানি ফাতেমা কত কান্দা কাঁদছে। বাবুদ গো, আজকে আহলে বায়াতের স্মরণে এই মাহফিলের আয়োজন, মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে, কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না গো আল্লাহ। আজকের মাহফিলে কে যুবক কে বুড়া কাউরে কিছু জিগাইও না, মেয়ে পুরুষ কাউরে কিছু কইও না। তুমি আর কিছু দেখো না,
তোমার বন্ধুর উম্মত বলে ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠিয়ে দাও। কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানা থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, জীবনের শেষ গোসল করাবে, বড়ি পাতার গরম পানি দিবে, নাকে কানে তুলা লাগাবে রে মাভু, উত্তর দিকে মাথা দিয়ে শুয়াইয়া গোসল করাবে। আদরের ছোট্ট ছেলেটা মার কাছে প্রশ্ন করবে, মা গো আমাদের বাড়িতে এত মানুষের ভিড় কেন? মা বলবে, তোমার বাবার শেষ বিদায়ের অনুষ্ঠান করতে আসছে। আমার বাবার কি হলো? পর্দার ভিতরে কেন গোসল করে? দৌড়ে যাবে বাচ্চাটা, যাইয়া দেখবে নাকে কানে তুলা লাগাইছে, উত্তর দিকে মাথা দিছে, বড়ি পাতার গরম পানি ডালতেছে, চিৎ করে কাইত করে, বাবা তো কিছু কয় না। মায়ের কাছে যাবে, মা গো বাবা কি গোসল করে? এই গোসল আর কোনোদিন বাবারে করতে দেখি নাই। বাবার নাকে কানে কেন গো তুলা লাগাইলো? মা টাইনা টাইনা বুকে জড়াবে, আয় আমার বুকে আয়, আজকে যে গোসল তোর বাবা করে রে, এই গোসলের পর বিদায় হবে, তোরা এতিম হইয়া যাবে। মাবুদ, এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না গো আল্লাহ। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে কবরে, 4 দিন 5 দিন পর পর বাড়িতে গেলে যাইয়া দেখি এতিমেরা কি করে। মুরগির বাচ্চা ফেলাইয়া, মুরগি যদি মারা যায়, বাচ্চাগুলো সারাদিন মা মা কইয়া ঘুরে, অন্য মুরগির কাছে মা মনে করে গেলে মুরগি ঠুকুর মাইরা তাড়াইয়া দেয়। এইভাবে মনের দুঃখ লইয়া সারাদিন ঘুরে, সন্ধ্যার সময় ঘরে যাইয়া মুরগির মালিকের কাছে প্রশ্ন রাখে বাচ্চাগুলো টেও টেও করে, ও মালিক আমরার মা কই? সারাদিন তো মায়ের মুখ দেখলাম না, আজকে আমরা কার গলায় ধরে ঘুমাইব? আমার বাড়িতে এই ঘটনাই ঘটে। অন্য সন্তানের বাবারা মজা নিয়ে যখন বাড়িতে আসে, আমার বাতিজাগুলো দৌড়ায় যায়, তোমার আব্বা এসে মজা লইয়া, আবার খালি হাতে ফিরে আসে। আরেকজনের আব্বা আসলে দেখে খালি হাতে ফিরে আসে, বাড়িতে যাইয়া ডাকে, মা গো আমরা আব্বু কই গেছে গো মা, আমরা আব্বু যে আসে না, আমরা কার গলায় ধরে ঘুমাইব? সবচেয়ে বড় করুণ দৃশ্য, রমজান মাসের শেষ ভাগে কার একটা বাচ্চা ছেলে জানি নতুন জামা পরে হাঁটতেছে। আমার ছোট্ট বাতি যেটা জিগাই, জামা কে কিনে দিছে? আমার আব্বু। ঈদের জামা? হ। তোমার আব্বু আছে? হ। তোমার আব্বুরে বইলো ঈদের জামা কিনা দিবে? আমার বাতি যেটা কান্দে, নাই রে নাই, আমার আব্বু নাই। লোকেরা কয় আমরা বলে এতিম। সন্ধ্যার সময় মার কাছে যাইয়া কাঁদতেছে, তার মা জিগাই কান্দে কেন? জবাব দেন, মা গো লোকেরা আমরা এতিম কয়, আমরার যে বাবা না, ঈদের জামা কে কিনা দিব? ওই দিন বাড়িতে ছিলাম, রমজান মাস, 2টা বাতিজা দৌড়াইয়া যাইয়া আমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কাকা গো আমরার বাবা নাই, আমরার ঈদের জামা কিনা দিবেন? মাথায় হাত দিয়ে আদর করে বিদায় করে দিলাম। জামা না লইয়া বাড়িতে আসবো না আজকে। নিজের ছেলেমেয়ের জামা না কিনে এতিমদের জামা কিনে তারা বিশ্বাস করে বাড়িতে রওনা হলাম। রাত্র প্রায় 10টা বাইজা গেছে। যাইয়া দেখি এখনো ঘুমায় না, দরজা খোলা দেখা যায়। একটু পরে পরে দরজার কিনারে দাঁড়াইয়া ডাক মারে, কাকা আইসনি, আপনারা নতুন জামা আনছুনি। জামাগুলো হাতে দেওয়ার পর সারা রাত জামাগুলো বুকে লইয়া ঘুমাইছে। ঈদের দিন সকালবেলা ছোট্ট ভাতিজাটা 5 বছর বয়স, খুঁজতেছি, গোসল করো, জামা পরো, ঈদগায় যাও। খুঁজতে খুঁজতে সবাইরে পাইলাম, 5 বছরের ভাতিজাটারে খুঁজা পায় না। তালাশ করতে করতে যাইয়া দেখি বাড়ির পিছনে মসজিদের পাশে বাঁশের জারের নিচে আমার বড় ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। হ্যাঁ মাবুদ,
কবে জানি এইভাবে কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়, কবে জানি কার দোকান রে, কবে জানি কার ব্যবসা 3 দিনের জন্য বন্ধ হইয়া যায়। ওই দিন আসার আগে আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমার দরখাস্তর পর আর একটা দরখাস্ত করি, এত রাত পর্যন্ত যারা বসে আছে যাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মাবুদ আমাদের মধ্যে আমি জানি না রে আল্লাহ কার মনে কি আগুন, কার জানি মানাই রে, কার জানি বাবা নাই রে আল্লাহ। আমার মতো মায়ের অভাবী, আমি তো মা হারা হয়ে গেছি। আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। যদি মা না থাকে সন্তানেরা কি করে নিজে দেখেছি। রোজার 27 তারিখে একটা মাত্র ছেলে, 5 বছর বয়স, মা অসুস্থ, ডেলিভারি রোগী, হসপিটালে যাবে, ডাক্তার বলেছে হসপিটালে ভর্তি হইতে হবে। ছেলেটা কার কাছে রেখে যাবে? নানার কাছে রেখে দিল। নানার কাছে রাইখা 2 গালে চুমাইয়া মা হসপিটালে রওনা হয়েছে। ছেলেটা বলেন, মা কোন সময় তুমি আসবা? বাবা আমি রাত্রে আইসা পড়ব, তুমি তোমার নানার কাছে ঘুমাও। রাত্র 10টা বাজে, এখনো আসে না। নানা গো, আমার মা কোন সময় আসবে গো নানা? মা যদি না আসে আমি কার সাথে ঘুমাইব? নানা বলেন, কোনো খবর তো পাইতেছি না রে ভাই। 10টার সময় একটা যুবক আইসা ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি কেন? আপনার মেয়ের কোনো খবর পাইছেননি? কি খবর রে ভাই? ও বাবা কি খবর শুনাইবা? ওই যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আপনার মেয়ে হসপিটালে মারা গেছে। নানা একটা চিৎকার মারছে, আমারে নাতি কার গলায় ধরে ঘুমাইব? নানার চোখে পানি দেখে নাতি কান্দে। নানা গো তুমি কেন কান্দো? নানা বলেন, কান্দি রে, নাই নাই রে, আমার মেয়ে দুনিয়ায় নাই। বাচ্চা মানুষ ওইটা ডাকে, আম্মু গো ঈদের পিঠা কি বানাই বানা গো মা, হসপিটালে আর কতক্ষণ থাকবা গো মা। সকল ছেলের মারা পিঠা বানায়, আর তুমি বুঝি হসপিটালে পড়ে রইছো। এইভাবে কাঁদতে কাঁদতে আবার যখন ঘুমিয়ে গেছে রে, ওই রাত্রে আইসার স্বপ্নে দেখা দেয় তার মা ডাকতেছে, আব্দুল্লাহ রে মামা কইয়া আর কান্দিস না, তোর মা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। আব্দুল্লাহ ঘুম থেকে উঠে আর ঘুমায় না, মায়ের কাছে যাবে। তার বাবা দৌড়াই আসছে, আব্দুল্লাহ রে চল তোর মায়ের কাছে নিয়ে যাব। যাইতে যাইতে ঈদগার সামনে কবরস্থানের ঢুইকা নতুন একটা কবরের পাশে দাঁড়াইয়া আব্দুল্লাহর বাবা বলতে চায়, এই কবরের ভিতরে তোর মা ঘুমাইয়া রইছে রে বাবা, তুই ডাক দে, ঈদের পিঠা লইয়া আসবে। আব্দুল্লাহ মায়ের কবরের পাশে কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া পড়ে গেছে। মা আর আসে না। এই মায়ের অভাবী যারা কাঁদে, বাবার অভাবী যারা কাঁদে গো, আর কান্দাইও না গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। মাবুদ গো, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর, ময় মুরব্বী, খানদানবাসী, পাড়া প্রতিবেশী, খাস করে চট্টগ্রামের এই এলাকার জমিনের নিচে যত মুসলমান ঘুমিয়েছে সকলের কবর মাহফিলের উসিলায় জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে এই কর্ণফুলী মার্কেটের কাঁচা বাজারের ব্যবসায়ী সমবায় সমিতির ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে। মাবুদ গো, এই ভাইদের বংশধর ময় মুরব্বী, খানদানবাসী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আশেপাশের সকল মার্কেটের ভাইয়েরা
তাদের আলী আওলাদ বংশধর মই মুরবি যারা কবরে সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই কাঁচা বাজারটুকু তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম গো আল্লাহ, হুসাইনের রক্তের প্রতিদান হিসাবে কবুল কইরা লও গো আল্লাহ। মাবুদ এই কর্ণফুলী মার্কেট তোমার কুদরতি হাতে আমানত করলাম, তোমার নবীর প্রেমের প্যাকেট করে জমা করলাম, তুমি কবুল করে লও গো আল্লাহ। সকল প্রকার আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় সকল প্রকার খাসারত থেকে বাঁচাইয়া প্রচুর পরিমাণে মুনাফা দান করে দিও গো আল্লাহ। সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। মাবুদ যাদের ছেলেরা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিতেছে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ ছেলেদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আমরা যারা হাত বাড়াইছি আমি জানি না কার মনে কি আশা কার মনে কি ব্যথা, সকলের মনের ব্যথা দূর করে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। যারা অভাবী অভাব দূর করে দাও, যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও, যারা বিমারি বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রূহ কাউকে দিও না গো আল্লাহ। যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাখির মতো উড়াইয়া মদিনা লয়া যাও, মদিনা না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না। মদিনা যদি যাইবার তৌফিক না দাও গো, সোনার নবীর সোনার চেহারা দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে পৃথিবীর জমিনে যত ওলি গাউস কুতুব গুমি আছে এই মাহফিলের বরকত সবার রুহে পৌঁছাইয়া দাও মাবুদ। ওলিদের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও মাবুদ গো। আজকের মাহফিল হুসাইনের ভালোবাসার মাহফিল সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আমার নবীর খুশির বরকত আমাদেরকে তুমি পৌঁছাইয়া দাও। হুসাইনের রক্তের প্রতিদান জুমার নামাজ আদায় করার তৌফিক দান করে দাও। এর বিনিময় কাল কিয়ামতে আমার নবী হাসাইনের হুসাইনের গুদারাই উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাবুদ গো দোয়া চাইলেন আলতাফ হোসেন মাসুদ সাহেব, পিতা মৃত মরহুম কবির হোসেন মোল্লা, মাতা মৃত মরহুম হোসনে আরা বেগম, আরো অনেকে, সকলের নাম বলার দরকার নাই, অনেকেই তো নাম বলতে পারে নাই। দুয়ার আশা মাবুদ গো, সকলের মনের আশা তোমার দরবারে জমা দিলাম, তাদের আশা পুরা করো, কবরবাসীদেরকে মাফ করে দাও। দুনিয়ায় যারা আছে সকলকে তুমি হায়াত বাড়াইয়া দাও মাবুদ। মাহফিল তো 1 বছরের জন্য বিদায় হয়ে গেল গো আল্লাহ। ব্যবসায়ী ভাইরা কত কষ্ট করেছে, সভাপতি সাহেব বারবার বলেছে হুজুর আমি টেনশনে মাথায় প্রেসার হয়ে গেছে। মাহবুদ রে, সভাপতি সাহেবের হায়াত বাড়াইয়া দাও। বাজারের সকল ব্যবসায়ী ভাইদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও। যারা এই মাহফিলে শরীক হয়েছে সকলকে তুমি হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিলটুকুন কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় সকলের গলায় হেদায়েতের মালা পরাইয়া দাও, সকলের গলায় আহলে বায়তের মহব্বতের মালা পরাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরূদ ও সালামের উসিলায়, জিকিরের উসিলায়, পবিত্র মুহররমের চাঁদ ইমাম হুসাইনের কারবালার তাজা রক্তের উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। নাই রে বাবা, পানি নাই, পানি নাই। মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। মা, মা গো বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই, মা বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। মা দুইটা হাত বাড়ায়া ডাকে, আর ফিরে ফিরে চাইস না রে বাবা, আর ফিরে চাইস না, সহ্য হয় না। যুদ্ধ করতে করতে আলিয়া শহীদ, এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ, শুধুমাত্র বাকি জয়নাল আবদিন বিমারি আর ইমাম হুসাইন তরবারিটা নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন। জয়নাল আবদিন দাঁড়াইতে পারে না, পড়ে যায়, তারপরেও ডাকে হুসাইন গো তুমি যাইও না, আমি জয়নাল যাব।
বিমারি উঠতে পারে না তবু হুসাইনের পক্ষে যাইতে চায়, আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না। এবার বলতেছেন জয়নাল রে তুমি যাও না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন কে জ্বালাবে। হুসাইন যুদ্ধে চলে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মুহররমের 10 তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত বল্লমের আঘাত লাগে, আর রক্ত জর্জর করে পড়ে, রক্তে জামা ভিজে যায়, গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায়। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে লাল শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। বলতেছিলাম হুসেন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায়, পানির পিপাসিত ক্লান্ত হইয়া গোড়ার থেকে নেমে যায়, পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য, হাতে নেয় পানি হয়ে যায় রক্ত। হুসাইন কান্দে, মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না, আমার নানা না হইলে জগতের কিছু হতো না, পানিও হতো না, আজকে নানার বংশ নানার আওলাদ পানি পায় না, আমি হুসাইন পানি খাবো না। এবার দৌড়া যাইয়া আবার চাইলেন গোড়ার উপরে উঠবো, যুদ্ধ করবে। হুসাইন গোড়ার উপরে উঠতে চায়, শরীর দুর্বল, গোড়ার উপরে উঠতে পারে না, বারবার চেষ্টা করে উঠতে পারে না, অবশেষে গোড়ার উপরে পিঠটার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে, বাবু আমার নানার উম্মতের জন্য মায়ের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। বহু চেষ্টা করলেন, গোড়ার পিঠের উপরে আর উঠতে পারে না, দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো, সীমার আজকে জুমার দিন আমারে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশিকেরা, হুসাইনের আশিকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা। হুসাইন শহীদ হয়ে যায়। ওদিকে দিয়ে ডাকতেছে, মুহররমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রওজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে। মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ? দৌড়ায় যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এসারে নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম। এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে। কাছাকাছি আসার পরে দেখি আবার রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন, হুজুর কেন কান্দেন রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন, উম্মে সালমা রে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন, তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন, উম্মে সালমা রে আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না।
উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, আরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে। আমি হুসাইনকে আনজায়া ধরছি। হুসাইন তীরের আঘাতে যতটা গইর দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গইর কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। আসলে জমিন যেদিন কায়েম হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে, আমি হুসাইনের মাথাটুকু তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও। ভাই সাহেব, এই যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত, এই যদি হয় ফাতেমার সন্তান কুরবানি করে আমাদের জন্য, রাসূল যদি এত কষ্ট করে আমাদের জন্য, এই আহলে বায়াতের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো? তাদের আলোচনা, তাদের জীবনী আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে সে বুঝটুকুন দান করে দেখ, সকলে বলুন আমিন। আসুন আজকে দোয়া হবে। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায় যেন আল্লাহ বরকত দেন। খাস করে শুনলাম যে তারা সংগঠন করে এই মাহফিলের জন্য 3 টাকা করে রোজ জমা করে এই কষ্ট করে হুসাইনের প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছেন। আজকে আল্লাহ আমাদেরকে কি দেয় এটা দেখবো আখিরি মোনাজাতের মধ্যে। প্রশ্ন করবেন, হুজুর কি দেখবো? দেখবেন মোনাজাতের পর যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাহলে মনে করবেন এই মাহফিলের বরকতে জীবনের গুনাহ মাফ করে যা দাবি করছিলেন সব পুরা করে দিয়েছে। আসুন দোয়ার আগে ওই নবীর প্রেম ভালোবাসা মহব্বতের সহিত একটু দুরূদ ও সালাম মদিনা পাঠায় দেয়। ইয়া নবী ইয়া রাসূল সালাম উম্মতের দরদি মায়ার নবী দয়ার নবী গো, মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকিয়েন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কৌসার পিলায়েন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ কান্ডারি। ওগো উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, দয়ার নবী মায়ার নবী, ও উম্মতের কান্ডারি, ওদের জমিনে আমার নবীকে যখন 2 খান দান দান মুবারক ভেঙ্গে দিল, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা করে মাথার ভিতরে ঢুকাইয়া দিল, আমার নবী বেহুশ হইয়া যখন পড়ে যায়, জিবরাইল আমার নবীকে 2 হাতে উঠাইয়া
উহুদ পাহাড়ের মাঝামাঝি একটা পাথরের কাছে যাইয়া ডাকতেছে, উহুদের পাথর রে দেখ, যেই নবী না হইলে তুই হতে না, আমি হইতাম না, কোন কায়নাতের কিছু হতো না, এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে যায়। আমার নবীকে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে বসে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। হুজুর গো, মাথা ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। আমার নবী ডাকতেছে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। দয়ার নবী, মায়ার নবী গো, 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে, रब मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। হুসাইনের রক্তের প্রতিদান, হুসাইনকে মহব্বত করতে হবে। হুসাইন রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত জুমার নামাজ ছাড়ে নাই। এই নামাজ আমরা ছাড়বো নাকি পড়বো? তাহলে রক্তের প্রতিদান দেওয়া হবে। আর প্রত্যেক বছর এই মাহফিলটা আরো গর্জিয়াস করতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে হুসাইনের মহব্বত, আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের পরিচয়, নবীর প্রেম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সে বুঝ, সেই শক্তি দান করুক। সকলে বলুন আমিন। আজকে যারা হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আজকে হুসাইন আর হাসাইনকে নিয়ে আমার নবী মদিনায় বসে বসে আপনাদের কথা স্মরণ করতেছে। কারণ উম্মতের বিপদে নবীজি সবসময় হাসাইন আর হুসাইনকে ব্যবহার করবেন। ফাজাইলে দুরুদের মধ্যে লেখেন, দুরুদের কিতাবে লেখেন, 637 হিজরির এক ঘটনা। এক লোক আরবের মরুভূমি পথ দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা গর্তের মধ্যে ঘোড়ার 2টা পাও ঢুইকা, ঘোড়ার পাও ভাঙ্গিয়া ঘোড়াটা উল্টা পড়ে গেছে। এখন মরুভূমি, কেউ তো খবর জানে না, বিপদের মধ্যে ঘোড়ার পাও ভাঙ্গা যাবে কিভাবে। লোকটা সন্ধ্যা হয়ে গেল, বাঘ ভাল্লুক বেরিয়ে গেছে, তখন সে ভয়ে কাঁদতেছে। এখন ভাবতেছে কানলে তো কাজ হবে না, একটা কিছু করি। কি করব? উম্মতের দরদি দয়ার নবীর শানে দুরুদ সালাম পাঠ করি। দুরুদ সালাম পাঠ করতে করতে চক্ষু বন্ধ করে পাঠ করতেছে, এমন সময় দেখে 3 জন পূর্ণিমার চাঁদের মতো চেহারা আইসা সামনে দাঁড়াইছে। চক্ষু খুলে দেখে 3 জন এত সুন্দর চেহারা, অবাক হয়ে গেলেন। 2 জন আইসা ঘোড়ার 2টা পাও চিকিৎসা করতেছেন, পাও 2টা হাতে ধরার সাথে সাথে ভালো হয়ে গেছে। 637 হিজরির ঘটনা। আর একজন দূরে দাঁড়িয়ে আছে, ঘোড়ার পাও চিকিৎসা শেষ করে ভালো হলো, ঘোড়াটা হাইটা বুঝাইতেছে, আর ভয় পাইস না, আমি ভালো হয়ে গেছি। তখন ওই লোকটা জিজ্ঞেস করতেছে, নামটা আমার খেয়াল নাই, আপনারা কে? আমার ঘোড়ার পাও ভালো করে দিলেন, আমার এই বিপদে আপনারা আসলেন। 2 জন বলতেছেন, আমরা রে চিনো না, আমরা তো হাসাইন আর হুসাইন। তাই নাকি?
এই পাশে দাঁড়িয়েছে উনি উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, বিপদের সাথী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিপদে আমার নবী দুই নাতিলি আসে উম্মতের বিপদে। আজকে এই হাসাইন আর হুসাইনের কথা আমাদের অন্তরে সব সময় থাকা দরকার আছে কিনা কোন তো? আজকে যারা যে ব্যবসায়ী ভাইরা, কাঁচা বাজারের ভাইরা ওই হাসাইন আর হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আমি বলবো হাসাইন আর হুসাইন আপনাদের বিপদে আপনাদের পাশে আইসা দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই জায়গায় কবুল করুন, সকালে বলুন আমিন। আজকে পাশে আরো বিরাট বড় মার্কেট, কর্ণফুলী মার্কেট, সকল মার্কেটের ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, ব্যবসায়ী বরকত দেন, নবীর আশেক হুসাইনের মহব্বতি বানান, আহলে বায়াতের পরিচয় বুঝার জানার তৌফিক দান করেন, সেই জন্য দোয়া হবে, সকলে বলুন আমিন। আসুন এখন দোয়া হবে, সকলেই দোয়ায় শরীক হন। দোয়ার মধ্যে দিয়ে দেন, দোয়ার মধ্যে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। মুহররমের চাঁদ বিদায় হইয়া যায়, মাবুদ গো, যেই চাঁদে উম্মতের নাজাতের জন্য হুসাইন কারবালায় রক্ত দেয়, উম্মতের নাজাতের কান্না আমার নবী কত কান্দা কাঁদছে, হাসাইন হুসাইন কুরবানি ফাতেমা কত কান্দা কাঁদছে। বাবুদ গো, আজকে আহলে বায়াতের স্মরণে এই মাহফিলের আয়োজন, মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে, কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না গো আল্লাহ। আজকের মাহফিলে কে যুবক কে বুড়া কাউরে কিছু জিগাইও না, মেয়ে পুরুষ কাউরে কিছু কইও না। যারা এই মাহফিলের মায়া করে আহলে বায়াতের মহব্বত নিয়ে হাত বাড়াইছে, আমাকে সহ সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, জীবনে কত গুনাহ করেছি হিসাব যদি জিগাও, আমরা মাফের আওতায় পড়ব না। আখিরি নবীর উম্মত বলে হাত বাড়াইছি, তুমি আর কিছু দেখো না, তোমার বন্ধুর উম্মত বলে ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠিয়ে দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানা থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, জীবনের শেষ গোসল করাবে, বড়ি পাতার গরম পানি দিবে, নাকে কানে তুলা লাগাবে রে মাবু, উত্তর দিকে মাথা দিয়ে শুয়াইয়া গোসল করাবে। আদরের ছোট্ট ছেলেটা মার কাছে প্রশ্ন করবে, মা গো, আমাদের বাড়িতে এত মানুষের ভিড় কেন? মা বলবে, তোমার বাবার শেষ বিদায়ের অনুষ্ঠান করতে আসছে। আমার বাবার কি হলো? পর্দার ভিতরে কেন গোসল করে? দৌড়ে যাবে বাচ্চাটা, যাইয়া দেখবে নাকে কানে তুলা লাগাইছে, উত্তর দিকে মাথা দিছে, বড়ি পাতার গরম পানি ডালতেছে, চিৎ করে কাইত করে, বাবা তো কিছু কয় না। মায়ের কাছে যাবে, মা গো, বাবা কি গোসল করে? এই গোসল আর কোনদিন বাবারে করতে দেখি নাই। বাবার নাকে কানে কেন গো তুলা লাগাইলো? মা টাইনা টাইনা বুকে জড়াবে, আয় আমার বুকে আয়, আজকে যে গোসল তোর বাবা করে রে, এই গোসলের পর বিদায় হবে, তোরা এতিম হইয়া যাবে। মাবুদ, এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না গো আল্লাহ। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে কবরে, 4 দিন 5 দিন পর পর বাড়িতে গেলে যাইয়া দেখি এতিমেরা কি করে। মুরগির বাচ্চা ফেলাইয়া, মুরগি যদি মারা যায়, বাচ্চাগুলো সারাদিন মা মা কইয়া ঘুরে, অন্য মুরগির কাছে মা মনে করে গেলে মুরগি ঠুকুর মাইরা তাড়াইয়া দেয়। এইভাবে মনের দুঃখ লইয়া সারাদিন ঘুরে, সন্ধ্যার সময় ঘরে যাইয়া মুরগির মালিকের কাছে প্রশ্ন রাখে বাচ্চাগুলো টেও টেও করে, ও মালিক, আমরার মা কই? সারাদিন তো মায়ের মুখ দেখলাম না।
আজকে আমরা কার গলায় ধরে ঘুমাইব? আমার বাড়িতে এই ঘটনাই ঘটে। অন্য সন্তানের বাবারা মজা নিয়ে যখন বাড়িতে আসে, আমার বাতিজাগুলো দৌড়ায় যায়, তোমার আব্বা এসে মজা লইয়া, আবার খালি হাতে ফিরে আসে। আরেকজনের আব্বা আসলে দেখে খালি হাতে ফিরে আসে, বাড়িতে যাইয়া ডাকে, মা গো আমরা আব্বু কই গেছে গো মা, আমরা আব্বু যে আসে না, আমরা কার গলায় ধরে ঘুমাইব? সবচেয়ে বড় করুণ দৃশ্য, রমজান মাসের শেষ ভাগে কার একটা বাচ্চা ছেলে জানি নতুন জামা পরে হাঁটতেছে। আমার ছোট্ট বাতি যেটা জিগাই, জামা কে কিনে দিছে? আমার আব্বু। ঈদের জামা? হ। তোমার আব্বু আছে? হ। তোমার আব্বুরে বইলো ঈদের জামা কিনা দিবে? আমার বাতি যেটা কান্দে, নাই রে নাই, আমার আব্বু নাই। লোকেরা কয় আমরা বলে এতিম। সন্ধ্যার সময় মার কাছে যাইয়া কাঁদতেছে, তার মা জিগাই কান্দে কেন? জবাব দেন, মা গো লোকেরা আমরা এতিম কয়, আমরার যে বাবা না, ঈদের জামা কে কিনা দিব? ওই দিন বাড়িতে ছিলাম, রমজান মাস, দুইটা বাতিজা দৌড়াইয়া যাইয়া আমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কাকা গো আমরার বাবা নাই, আমরার ঈদের জামা কিনা দিবেন? মাথায় হাত দিয়ে আদর করে বিদায় করে দিলাম। জামা না লইয়া বাড়িতে আসবো না আজকে। নিজের ছেলেমেয়ের জামা না কিনে এতিমদের জামা কিনে তারা বিশ্বাস করে বাড়িতে রওনা হলাম। রাত্র প্রায় 10টা বাইজা গেছে। যাইয়া দেখি এখনো ঘুমায় না, দরজা খোলা দেখা যায়। একটু পরে পরে দরজার কিনারে দাঁড়াইয়া ডাক মারে, কাকা আইসনি, আমরা নতুন জামা আনছুনি। জামাগুলো হাতে দেওয়ার পর সারা রাত জামাগুলো বুকে লইয়া ঘুমাইছে। ঈদের দিন সকালবেলা ছোট্ট বাতি যেটা 5 বছর বয়স, খুঁজতেছি, গোসল করো, জামা পরো, ঈদগায় যাও। খুঁজতে খুঁজতে সবাই পাইলাম, 5 বছরের বাতি যেটা রে খুঁজা পায় না। তালাশ করতে করতে যাইয়া দেখি বাড়ির পিছনে মসজিদের পাশে বাঁশের জারের নিচে আমার বড় ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। হ্যাঁ মাবুদ, কবে জানি এইভাবে কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়, কবে জানি কার দোকান রে, কবে জানি কার ব্যবসা 3 দিনের জন্য বন্ধ হইয়া যায়। ওই দিন আসার আগে আজকের মাহফিলের উসিলাই আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমার দরখাস্তর পর আর একটা দরখাস্ত করি। এত রাত পর্যন্ত যারা বসে আছে, যাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মাবুদ আমাদের মধ্যে আমি জানি না রে আল্লাহ, কার মনে কি আগুন, কার জানি মানাই রে, কার জানি বাবা নাই রে আল্লাহ। আমার মতো মায়ের অভাবী, আমি তো মা হারা হয়ে গেছি। আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। যদি মা না থাকে সন্তানেরা কি করে নিজে দেখেছি। রোজার 27 তারিখে একটা মাত্র ছেলে, 5 বছর বয়স, মা অসুস্থ, ডেলিভারি রোগী, হসপিটালে যাবে, ডাক্তার বলেছে হসপিটালে ভর্তি হইতে হবে। ছেলেটা কার কাছে রেখে যাবে? নানার কাছে রেখে দিল। নানার কাছে রাইখা 2 গালে চুমাইয়া মা হসপিটালে রওনা হয়েছে। ছেলেটা বলেন, মা কোন সময় তুমি আসবা? বাবা আমি রাত্রে আইসা পড়ব, তুমি তোমার নানার কাছে ঘুমাও। রাত্র 10টা বাজে, এখনো আসে না। নানা গো, আমার মা কোন সময় আসবে গো নানা? মা যদি না আসে আমি কার সাথে ঘুমাইব? নানা বলেন, কোনো খবর তো পাইতেছি না রে ভাই। 10টার সময় একটা যুবক আইসা ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি কেন? আপনার মেয়ের কোনো খবর পাইছেননি? কি খবর রে ভাই? ও বাবা কি খবর শোনাইবা? ওই যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আপনার মেয়ে হসপিটালে মারা গেছে। নানা একটা চিৎকার মারছে,
আমারে নাতি কার গলায় ধরে ঘুমাইব। নানার চোখে পানি দেখে নাতি কান্দে। নানা গো তুমি কেন কান্দো? নানা বলেন কান্দি রে, নাই নাই রে, আমার মেয়ে দুনিয়ায় নাই। বাচ্চা মানুষ ওইটা ডাকে আম্মু গো ঈদের পিঠা কি বানাই বানা গো মা, হসপিটালে আর কতক্ষণ থাকবা গো মা। সকল ছেলের মারা পিঠা বানায় আর তুমি বুঝি হসপিটালে পড়ে রইছো। এইভাবে কাঁদতে কাঁদতে আবার যখন ঘুমিয়ে গেছে রে, ওই রাতে আইসা স্বপ্নে দেখা দেয় তার মা ডাকতেছে আব্দুল্লাহ রে, মামা কইয়া আর কান্দিস না, তোর মা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। আব্দুল্লাহ ঘুম থেকে উঠে আর ঘুমায় না, মায়ের কাছে যাবে। তার বাবা দৌড়াই আসছে, আব্দুল্লাহ রে চল তোর মায়ের কাছে নিয়ে যাব। যাইতে যাইতে ঈদগার সামনে কবরস্থান, কবরস্থানের ঢুইকা নতুন একটা কবরের পাশে দাঁড়াইয়া আব্দুল্লাহর বাবা বলতে চায়, এই কবরের ভিতরে তোর মা ঘুমাইয়া রইছে রে বাবা, তুই ডাক দে ঈদের পিঠা লইয়া আসবে। আব্দুল্লাহ মায়ের কবরের পাশে কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া পড়ে গেছে, মা আর আসে না। এই মায়ের অভাবী যারা কাঁদে, বাবার অভাবী যারা কাঁদে গো, আর কান্দাইও না গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। মাবুদ গো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর ময় মুরব্বী খানদানবাসী পাড়া প্রতিবেশী, খাস করে চট্টগ্রামের এই এলাকার জমিনের নিচে যত মুসলমান ঘুমিয়েছে সকলের কবর মাহফিলের উসিলায় জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ খাস করে এই কর্ণফুলী মার্কেটের কাঁচা বাজারের ব্যবসায়ী সমবায় সমিতির ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে। মাবুদ গো এই ভাইদের বংশধর ময় মুরব্বী খানদানবাসী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আশেপাশের সকল মার্কেটের ভাইয়েরা তাদের আলিয়া আওলাদ বংশধর ময় মুরব্বী যারা কবরে, সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই কাঁচা বাজারটুকু তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম গো আল্লাহ, হুসাইনের রক্তের প্রতিদান হিসাবে কবুল কইরা লও গো আল্লাহ। মাবুদ এই কর্ণফুলী মার্কেট তোমার কুদরতি হাতে আমানত করলাম, তোমার নবীর প্রেমের প্যাকেট করে জমা করলাম, তুমি কবুল করে লও গো আল্লাহ। সকল প্রকার আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় সকল প্রকার খাসারত থেকে বাঁচাইয়া প্রচুর পরিমাণে মুনাফা দান করে দিও গো আল্লাহ। সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। মাবুদ যাদের ছেলেরা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিতেছে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ ছেলেদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আমরা যারা হাত বাড়াইছি আমি জানি না কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, সকলের মনের ব্যথা দূর করে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। যারা অভাবী অভাব দূর করে দাও, যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও, যারা বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রূহ কাউকে দিও না গো আল্লাহ। যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাখির মতো উড়াইয়া মদিনা লয়া যাও, মদিনা না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না। মদিনা যদি যাইবার তৌফিক না দাও গো, সোনার নবীর সোনার চেহারা দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে পৃথিবীর জমিনে যত ওলি গাউস কুতুব ঘুমি আছে এই মাহফিলের বরকত সবার রুহে পৌঁছাইয়া দাও মাবুদ। ওলিদের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও মাবুদ গো। আজকের মাহফিল হুসাইনের ভালোবাসার মাহফিল সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আমার নবীর খুশির বরকত আমাদেরকে তুমি পৌঁছাইয়া দাও। হুসাইনের রক্তের প্রতিদান জুমার নামাজ আদায় করার তৌফিক দান করে দাও।
এর বিনিময় কাল কিয়ামতে আমার নবী হাসাইন আর হুসাইনের গুদারাই উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাবুদ গো দোয়া চাইলেন আলতাফ হোসেন মাসুদ সাহেব, পিতা মৃত মরহুম কবির হোসেন মোল্লা, মাতা মৃত মরহুম হোসনে আরা বেগম, আরো অনেকে, সকলের নাম বলার দরকার নাই, অনেকেই তো নাম বলতে পারে নাই। দুয়ার আশা মাবুদ গো সকলের মনের আশা তোমার দরবারে জমা দিলাম, তাদের আশা পুরা করো, কবরবাসীদেরকে মাফ করে দাও। দুনিয়ায় যারা আছে সকলকে তুমি হায়াত বাড়াইয়া দাও। মাবুদ মাহফিল তো 1 বছরের জন্য বিদায় হয়ে গেল গো আল্লাহ। ব্যবসায়ী ভাইরা কত কষ্ট করেছে, সভাপতি সাহেব বারবার বলেছে হুজুর আমি টেনশনে মাথায় প্রেসার হয়ে গেছে। মাহবুদ রে সভাপতি সাহেবের হায়াত বাড়াইয়া দাও, বাজারের সকল ব্যবসায়ী ভাইদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও, যারা এই মাহফিলে শরীক হয়েছে সকলকে তুমি হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিলটুকুন কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় সকলের গলায় হেদায়েতের মালা পরাইয়া দাও, সকলের গলায় আহলে বাইতের মহব্বতের মালা পরাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরূদ ও সালামের উসিলায়, জিকিরের উসিলায়, পবিত্র মুহররমের চাঁদ ইমাম হুসাইনের কারবালার তাজা রক্তের উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। নাই রে বাবা পানি নাই, পানি নাই। মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। মা, মা গো বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই, মা বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। মা দুইটা হাত বাড়ায়া ডাকে, আর ফিরে ফিরে চাইস না রে বাবা, আর ফিরে চাইস না, সহ্য হয় না। যুদ্ধ করতে করতে আলিয়া শহীদ, এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ, শুধুমাত্র বাকি জয়নাল আবদিন বিমারি আর ইমাম হুসাইন। হুসাইন তরবারিটা নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন। জয়নাল আবদিন দাঁড়াইতে পারে না, পড়ে যায়, তারপরেও ডাকে হুসাইন গো তুমি যাইও না, আমি জয়নাল যাব। বিমারি উঠতে পারে না, তবু হুসাইনের পক্ষে যাইতে চায়, আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না। এবার বলতেছেন জয়নাল রে তুমি যাইও না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন কে জ্বালাবে। হুসাইন যুদ্ধে চলে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মুহররমের 10 তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত, বল্লমের আঘাত লাগে, আর রক্ত জর্জর করে পড়ে, রক্তে জামা ভিজে যায়, গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায়। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে লাল শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। বলতেছিলাম হুসেন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায়, পানির পিপাসিত ক্লান্ত হইয়া গোড়ার থেকে নেমে যায়, পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য, হাতে নেয় পানি হয়ে যায় রক্ত।
হুসাইন কান্দে, মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না, আমার নানা না হইলে জগতের কিছু হতো না, পানিও হতো না। আজকে নানার বংশ, নানার আওলাদ পানি পায় না, আমি হুসাইন পানি খাবো না। এবার দৌড়া যাইয়া আবার চাইলেন ঘোড়ার উপরে উঠবো, যুদ্ধ করবে। হুসাইন ঘোড়ার উপরে উঠতে চায়, শরীর দুর্বল, ঘোড়ার উপরে উঠতে পারে না, বারবার চেষ্টা করে উঠতে পারে না। অবশেষে ঘোড়ার উপরে পিঠটার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে, বাবু আমার নানার উম্মতের জন্য মায়ের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। বহু চেষ্টা করলেন, ঘোড়ার পিঠের উপরে আর উঠতে পারে না। দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে, আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো। সীমার, আজকে জুমার দিন আমারে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশিকেরা, হুসাইনের আশিকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন। রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এই যে সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন, এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে। ডান দিক দিয়ে যদি তীরটা মারতো, বাম দিক দিয়ে বেরিয়ে যাইতো, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়, এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহুতুরটা তীর লাগাইছে। হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো কইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি শুরু করে দিলে। নিষ্ঠুর পাষাণ এই দিদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে যায়। ওদিকে দিয়ে ডাকতেছে। মুহররমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন, আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রওজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে। মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ। দৌড়ায় যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এসারের নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম। এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে। কাছাকাছি আসার পরে দেখি আবার রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন, হুজুর কেন কান্দেন রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন, উম্মে সালমা রে, বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন, তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন, উম্মে সালমা রে, আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, আরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে। আমি হুসাইনকে আনজায়া ধরছি। হুসাইন তীরের আঘাতে যতটা গইরে দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গইর কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। আসলে জমিন যেদিন কায়েম হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে, আমি হুসাইনের মাথাটুকু তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও।
ভাই সাহেব, এই যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত, এই যদি হয় ফাতেমার সন্তান কুরবানি করে আমাদের জন্য, রাসূল যদি এত কষ্ট করে আমাদের জন্য, এই আহলে বায়াতের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো? তাদের আলোচনা তাদের জীবনে আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে সে বুঝটুকুন দান করে দেখ, সকলে বলুন আমিন। আসুন আজকে দোয়া হবে। এই মাহফিলের আয়োজন যারা করেছেন এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ীর জন্য আল্লাহ বরকত দেন। খাস করে শুনলাম যে তারা সংগঠন করে এই মাহফিলের জন্য 3 টাকা করে রোজ জমা করে এই কষ্ট করে হুসাইনের প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছেন। আজকে আল্লাহ আমাদেরকে কি দেয় এটা দেখবো আখিরি মোনাজাতের মধ্যে। প্রশ্ন করবেন হুজুর কি দেখবো? দেখবেন মোনাজাতের পর যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাহলে মনে করবেন এই মাহফিলের বরকতে জীবনের গুনাহ মাফ করে যা দাবি করছিলেন সব পুরা করে দিয়েছে। আসুন দোয়ার আগে ওই নবীর প্রেম ভালোবাসা মহব্বতের সহিত একটু দুরূদ ও সালাম মদিনা পাঠায় দে। ইয়া নবী ইয়া রাসূল সালাম উম্মতের দরদি মায়ার নবী দয়ার নবী গো, মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকিয়েন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কৌসার পিলায়েন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ কান্দারি। ওগো উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু দয়ার নবী মায়ার নবী, ও উম্মতের কান্ডারি, ওদের জমিনে আমার নবীকে যখন 2 খান দান মুবারক ভেঙ্গে দিল, মাথা লোহার টুপি ভেঙ্গে টুকরা করে মাথার ভিতরে ঢুকাইয়া দিল, আমার নবী বেহুশ হইয়া যখন পড়ে যায়, জিবরাইল আমার নবীকে 2 হাতে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি একটা পাথরের কাছে যাইয়া ডাকতেছে, উহুদের পাথর রে দেখ, যেই নবী না হইলে তুই হতে না আমি হইতাম না, কোন কায়নাতের কিছু হতো না, এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে যায়। আমার নবীকে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে বসে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ দাঁত ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। হুজুর গো মাথা ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। আমার নবী ডাকতেছে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। দয়ার নবী মায়ার নবী গো, 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে, ইয়া রাসূল সালাম
जाए रब मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमताल लिल आलामीन। मैशाब হুসাইনের রক্তের প্রতিদান, হুসাইনকে মহব্বত করতে হবে। হুসাইন রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত জুমার নামাজ ছাড়ে নাই। এই নামাজ আমরা ছাড়বো নাকি পড়বো? তাহলে রক্তের প্রতিদান দেওয়া হবে। আর প্রত্যেক বছর এই মাহফিলটা আরো গর্জিয়াস করতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে হুসাইনের মহব্বত, আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের পরিচয়, নবীর প্রেম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সে বুঝ, সেই শক্তি দান করুক। সকলে বলুন আমিন। আজকে যারা হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আজকে হুসাইন আর হাসাইনকে নিয়ে আমার নবী মদিনায় বসে বসে আপনাদের কথা স্মরণ করতেছে। কারণ উম্মতের বিপদে নবীজি সবসময় হাসাইন আর হুসাইনকে ব্যবহার করবেন। ফাজাইলে দুরুদের মধ্যে লেখেন, দুরুদের কিতাবে লেখেন 637 হিজরির এক ঘটনা। এক লোক আরবের মরুভূমি পথ দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছেন। হঠাৎ একটা গর্তের মধ্যে ঘোড়ার 2টা পাও ঢুইকা, ঘোড়ার পাও ভাঙ্গিয়া ঘোড়াটা উল্টা পড়ে গেছে। এখন মরুভূমি, কেউ তো খবর জানে না, বিপদের মধ্যে ঘোড়ার পাও ভাঙ্গা যাবে কিভাবে। লোকটা সন্ধ্যা হয়ে গেল, বাঘ ভাল্লুক বেরিয়ে গেছে। তখন সে ভয়ে কাঁদতেছে। এখন ভাবতেছে কানলে তো কাজ হবে না, একটা কিছু করি। কি করব? উম্মতের দরদি দয়ার নবীর শানে দুরুদ সালাম পাঠ করি। দুরুদ সালাম পাঠ করতে করতে চক্ষু বন্ধ করে পাঠ করতেছে। এমন সময় দেখে 3 জন পূর্ণিমার চাঁদের মতো চেহারা আয়েশার সামনে দাঁড়াইছে। চক্ষু খুলে দেখে 3 জন এত সুন্দর চেহারা, অবাক হয়ে গেলেন। 2 জন আয়েশা ঘোড়ার 2টা পাও চিকিৎসা করতেছেন, পাও 2টা হাতে ধরার সাথে সাথে ভালো হয়ে গেছে। 637 হিজরির ঘটনা। আর একজন দূরে দাঁড়িয়ে আছে, ঘোড়ার পাও চিকিৎসা শেষ করে ভালো হলো, ঘোড়াটা হাইটা বুঝাইতেছে আর ভয় পাইস না, আমি ভালো হয়ে গেছি। তখন ওই লোকটা জিজ্ঞেস করতেছে, নামটা আমার খেয়াল নাই, আপনারা কে? আমার ঘোড়ার পাও ভালো করে দিলেন, আমার এই বিপদে আপনারা আসলেন। 2 জন বলতেছেন, আমরা রে চিনো না, আমরা তো হাসাইন আর হুসাইন। তাই নাকি? পাশে দাঁড়িয়েছে উনি উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, বিপদের সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিপদে আমার নবী 2 নাতিলি আসে উম্মতের বিপদে। আজকে এই হাসাইন আর হুসাইনের কথা আমাদের অন্তরে সব সময় থাকা দরকার আছে কিনা কোন তো? আজকে যারা যে ব্যবসায়ী ভাইরা, কাঁচা বাজারের ভাইরা ওই হাসাইন আর হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আমি বলবো হাসাইন আর হুসাইন আপনাদের বিপদে আপনাদের পাশে আইসা দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই জায়গায় কবুল করুন। সকালে বলুন আমিন। আজকে পাশে আরো বিরাট বড় মার্কেট, কর্ণফুলী মার্কেট, সকল মার্কেটের ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, ব্যবসায়ী বরকত দেন, নবীর আশেক হুসাইনের মহব্বতী বানান, আহলে বায়তের পরিচয় বুঝার জানার তৌফিক দান করেন। সেই জন্য দোয়া হবে। সকলে বলুন আমিন। আসুন এখন দোয়া হবে, সকলেই দোয়ায় শরীক হন। দোয়ার মধ্যে দিয়ে দেন, দোয়ার মধ্যে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। মুহররমের চাঁদ বিদায় হইয়া যায়, মাবুদ গো, যেই চাঁদে উম্মতের নাজাতের জন্য হুসাইন কারবালায় রক্ত দেয়, উম্মতের নাজাতের কান্না আমার নবী কত কান্দা কাঁদছে, হাসাইন হুসাইন কুরবানি ফাতেমা কত কান্দা কাঁদছে। বাবুদ গো, আজকে আহলে বায়াতের স্মরণে এই মাহফিলের আয়োজন, মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে, কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না।
আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না গো আল্লাহ। আজকের মাহফিলে কে যুবক কে বুড়া কাউরে কিছু জিগাইও না, মেয়ে পুরুষ কাউরে কিছু কইও না। যারা এই মাহফিলের মায়া করে আহলে বায়াতের মহব্বত নিয়ে হাত বাড়াইছে, আমাকে সহ সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, জীবনে কত গুনাহ করেছি হিসাব যদি জিঘাও, আমরা মাফের আওতায় পড়ব না। আখিরি নবীর উম্মত বলে হাত বাড়াইছি, তুমি আর কিছু দেখো না, তোমার বন্ধুর উম্মত বলে ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠিয়ে দাও। কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানা থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, জীবনের শেষ গোসল করাবে, বড়ি পাতার গরম পানি দিবে, নাকে কানে তুলা লাগাবে রে মাবু, উত্তর দিকে মাথা দিয়ে শুয়াইয়া গোসল করাবে। আদরের ছোট্ট ছেলেটা মার কাছে প্রশ্ন করবে, মা গো আমাদের বাড়িতে এত মানুষের ভিড় কেন? মা বলবে, তোমার বাবার শেষ বিদায়ের অনুষ্ঠান করতে আসছে। আমার বাবার কি হলো? পর্দার ভিতরে কেন গোসল করে? দৌড়ে যাবে বাচ্চাটা, যাইয়া দেখবে নাকে কানে তুলা লাগাইছে, উত্তর দিকে মাথা দিছে, বড়ি পাতার গরম পানি ডালতেছে, চিৎ করে কাইত করে, বাবা তো কিছু কয় না। মায়ের কাছে যাবে, মা গো বাবা কি গোসল করে? এই গোসল আর কোনোদিন বাবারে করতে দেখি নাই। বাবার নাকে কানে কেন গো তুলা লাগাইল? মা টাইনা টাইনা বুকে জড়াবে, আয় আমার বুকে আয়, আজকে যে গোসল তোর বাবা করে রে, এই গোসলের পর বিদায় হবে, তোরা এতিম হইয়া যাবে। মাবুদ, এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না গো আল্লাহ। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে কবরে, 4 দিন 5 দিন পর পর বাড়িতে গেলে যাইয়া দেখি এতিমেরা কি করে। মুরগির বাচ্চা ফালাইয়া, মুরগি যদি মারা যায়, বাচ্চাগুলো সারাদিন মা মা কইয়া ঘুরে, অন্য মুরগির কাছে মা মনে করে গেলে মুরগি ঠুকুর মাইরা তাড়াইয়া দেয়। এইভাবে মনের দুঃখ লইয়া সারাদিন ঘুরে, সন্ধ্যার সময় ঘরে যাইয়া মুরগির মালিকের কাছে প্রশ্ন রাখে বাচ্চাগুলো টেও টেও করে, ও মালিক আমরার মা কই? সারাদিন তো মায়ের মুখ দেখলাম না, আজকে আমরা কার গলায় ধরে ঘুমাইব? আমার বাড়িতে এই ঘটনাই ঘটে। অন্য সন্তানের বাবারা মজা নিয়ে যখন বাড়িতে আসে, আমার বাতিজাগুলো দৌড়ায় যায়, তোমার আব্বা এসে মজা লইয়া, আবার খালি হাতে ফির আসে। আরেকজনের আব্বা আসলে দেখে খালি হাতে ফির আসে, বাড়িতে যাইয়া ডাকে, মা গো আমরা আব্বু কই গেছে গো মা, আমরা আব্বু যে আসে না, আমরা কার গলায় ধরে ঘুমাইব? সবচেয়ে বড় করুণ দৃশ্য, রমজান মাসের শেষ ভাগে কার একটা বাচ্চা ছেলে জানি নতুন জামা পরে হাঁটতেছে। আমার ছোট্ট বাতি যেটা জিগাই, জামা কে কিনে দিছে? আমার আব্বু। ঈদের জামা? হ। তোমার আব্বু আছে? হ। তোমার আব্বুরে বইলো ঈদের জামা কিনা দিবে? আমার বাতি যেটা কান্দে, নাই রে নাই, আমার আব্বু নাই। লোকেরা কয় আমরা বলে এতিম। সন্ধ্যার সময় মার কাছে যাইয়া কাঁদতেছে, তার মা জিগাই কান্দে কেন? জবাব দেন, মা গো লোকেরা আমরা এতিম কয়, আমরার যে বাবা না, ঈদের জামা কে কিনা দিব? ওই দিন বাড়িতে ছিলাম, রমজান মাস, 2টা বাতিজা দৌড়াইয়া যাইয়া আমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কাকা গো আমরার বাবা নাই, আমরার ঈদের জামা কিনা দিবেন? মাথায় হাত দিয়ে আদর করে বিদায় করে দিলাম। জামা না লইয়া বাড়িতে আসবো না আজকে। নিজের ছেলেমেয়ের জামা না কিনে এতিমদের জামা কিনে তারা বিশ্বাস করে বাড়িতে রওনা হলাম। রাত্র প্রায় 10টা বাইজা গেছে। যাইয়া দেখি এখনো ঘুমায় না, দরজা খোলা দেখা যায়। একটু পরে পরে দরজার কিনারে দাঁড়াইয়া ডাক মারে, কাকা আইসনি?
আপনারা নতুন জামা আনছুনি। জামাগুলো হাতে দেওয়ার পর সারা রাত জামাগুলো বুকে লইয়া ঘুমাইছে। ঈদের দিন সকালবেলা ছোট্ট ভাতিজাটা 5 বছর বয়স, খুঁজতেছি গোসল করো, জামা পরো, ঈদগায় যাও। খুঁজতে খুঁজতে সবাই পাইলাম, 5 বছরের ভাতিজাটারে খুঁজা পায় না। তালাশ করতে করতে যাইয়া দেখি বাড়ির পিছনে মসজিদের পাশে বাঁশের জারের নিচে আমার বড় ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। হ্যাঁ মাবুদ, কবে জানি এইভাবে কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়, কবে জানি কার দোকান রে, কবে জানি কার ব্যবসা 3 দিনের জন্য বন্ধ হইয়া যায়। ওই দিন আসার আগে আজকের মাহফিলের উসিলাই আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমার দরখাস্তর পর আর একটা দরখাস্ত করি, এত রাত পর্যন্ত যারা বসে আছে যাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মাবুদ আমাদের মধ্যে আমি জানি না রে আল্লাহ, কার মনে কি আগুন, কার জানি মানাই রে, কার জানি বাবা নাই রে আল্লাহ। আমার মতো মায়ের অভাবী, আমি তো মা হারা হয়ে গেছি। আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে আল্লাহ। যদি মা না থাকে সন্তানেরা কি করে নিজে দেখেছি। রোজার 27 তারিখে একটা মাত্র ছেলে, 5 বছর বয়স, মা অসুস্থ, ডেলিভারি রোগী, হসপিটালে যাবে, ডাক্তার বলেছে হসপিটালে ভর্তি হইতে হবে। ছেলেটা কার কাছে রেখে যাবে? নানার কাছে রেখে দিল। নানার কাছে রাইখা 2 গালে চুমাইয়া মা হসপিটালে রওনা হয়েছে। ছেলেটা বলেন, মা কোন সময় তুমি আসবা? বাবা আমি রাত্রে আইসা পড়বো, তুমি তোমার নানার কাছে ঘুমাও। রাত্র 10টা বাজে, এখনো আসে না। নানা গো, আমার মা কোন সময় আসবে গো নানা? মা যদি না আসে আমি কার সাথে ঘুমাইব? নানা বলেন, কোনো খবর তো পাইতেছি না রে ভাই। 10টার সময় একটা যুবক আইসা ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি কেন? আপনার মেয়ের কোনো খবর পাইছেননি? কি খবর রে ভাই? ও বাবা কি খবর শুনাইবা? ওই যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আপনার মেয়ে হসপিটালে মারা গেছে। নানা একটা চিৎকার মারছে, আমারে নাতি কার গলায় ধরে। নতুল্লাহর বাবা বলতে চাই, এই খবরের ভিতরে তোর মা ঘুমাইয়া রইছে রে বাবা, তুই ডাক দে, ঈদের পিঠা লইয়া আসবে। আব্দুল্লাহ মায়ের কবরের পাশে কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া পড়ে গেছে। মা আর আসে না। এই মায়ের অভাবী যারা কাঁদে, বাবার অভাবী যারা কাঁদে গো, আর কান্দাইও না গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। মাবুদ গো, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর, ময় মুরব্বী, খানদানবাসী, পাড়া প্রতিবেশী, খাস করে চট্টগ্রামের এই এলাকার জমিনের নিচে যত মুসলমান ঘুমিয়েছে সকলের কবর মাহফিলের উসিলাই জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করি এই কর্ণফুলী মার্কেটের কাঁচা বাজারের ব্যবসায়ী সমবায় সমিতির ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে। মাবুদ গো, এই ভাইদের বংশধর ময় মুরব্বী, খানদানবাসী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আশেপাশের সকল মার্কেটের ভাইয়েরা, তাদের আলিয়া ওলাদ, বংশধর, ময় মুরব্বী যারা কবরে, সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই কাঁচা বাজারটুকু তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম গো আল্লাহ। হুসাইনের রক্তের প্রতিদান হিসাবে কবুল কইরা লও গো আল্লাহ। মাবুদ, এই কর্ণফুলী মার্কেট তোমার কুদরতি হাতে আমানত করলাম। চুল দাড়িতে তেল লাগাইতেন, তো মেহেদি, হুজুর চুল দাড়িতে মেহেদি লাগাইতেন, চুল দাড়িতে তেলও লাগাইতেন। তো চুল দাড়িতে মেহেদি লাগাইতেন বিদায় সেই মেহেদি পায়ে লাগাবেন না। নবী তো চুল দাড়িতে তেল মাখাইতেন, সেই তেল আপনি কদ্দুর মাখান? উঁচু পাড়া নিচে পাড়া সব জায়গা
সে সময় পরাণ পড়ে আল্লাহ এই তেল নবী মাথায় নিতেন, আমি কিভাবে পাছায় লাগাই, কিভাবে পায় তেল লাগাই, তেল পায়। কাজেই বেশি মাতুবাড়ি হতে যাবেন না। মহিলারা আটা বানায় আর রুটি বানায়, আটা সেনে না, আটা সেনতে যে নখের ভিতরে আটা ঢুইকে যায়। রুটি বানাইতে 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 চুলার তাপে, আগুনের তাপে ওই নখের ভিতরে আটা শুকাইয়া যায়। ওই আটারে ভালো করে বের না করে অজু বানাইলে ওই শুকনো আটার নিচে অজুর পানি যায় না, নামাজ হবে না, নামাজ হবে না। এই যে দেখেন নখের মধ্যে ছোট্ট একটু আটা, এতে আপনার নামাজ নষ্ট করে বেলাইছে। অথচ নামাজের বডি ঠিক আছে, বডি ঠিক আছে, 4 লাখ টাকা দামের গরু, সোনার লাঙ্গল সব ঠিক আছে, পিছনে ইস্তেমার খেয়ে গেছে, 50 লাখ টাকা দামের গাড়ি সব ঠিক আছে, ছোট্ট একটা পিন পড়ে গেছে, 6 লাখ টাকা দামের মোটর সাইকেল সব ঠিক আছে, শুধু বাল্টি পইড়া গেছে। এতে যেমন ওগুলো অচল হয়ে যায়, আপনার ওই রকম নখের মধ্যে আটা ঢুইকে আছে, অজু হয় নাই, আপনার নামাজ বাতিল। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? আর একটা মশলা আমাকে পান খাওয়া লাগে, কই যে আমরা যারা পাইনু আছি, পাইনু আছেন না পান খাওয়া বাল্টি, পান খাইতে যাইয়ে চুন উঠোন নখ দিয়ে, নরম চুন হলি পারে উপরে উপরে থাকে, কিন্তু শক্ত একটু টাইট চুন হলি পারে কোটোতে উঠোতে গেলে নখের মধ্যে টাইট করে ঢুকে যায়। পান পন খাইয়ে এরপরে আত্মার দিয়ে অজু বানায়, ওই ফাঁকে নখের ভিতরে চুন শুকোই রয়েছে, শুকনো চুনির তলে পানি যায়নি, ওই জায়গায় পানি পৌঁছানো ফরজ ছিল। এই ফরজ আপনার মায়ের গেছে, জীবন ভরে এইভাবে যত নামাজ পড়ছেন সেই নামাজগুলো বাতিল, ওগুলো আবার পড়তে হবে। এর একটা মাসালার দাম অনেক। আর একটা মাসালা বলি, মাঝে মাঝে যে জামাতে দেখবেন রুকুতি, ইমাম সাহেব রুকুতি আছে, পান্না জামাতে রুকুতি আমি চোখের সামনেই দেখি, একসাথে পেয়েছে যাই, আমিও যাই, ইমাম যে যে জায়গা পাইছে আমার ডাইন পাশের জন্য সে সেইভাবে পাইছে যাইয়ে পাইছি। কোন হালাতে? ইমাম সাহেব আমি রুকুতি যাচ্ছি আর ইমাম সাহেব উঠে চলে আসতেছে, আমি এই রেখাতটা পাই নাই, রুকু পাইনি, আমি রুকু পাইনি। রুকু পাওয়ার পরিমাণ কি? ইমাম সাহেবরে কমপক্ষে রুকুতে যাইয়া সুবহান রাব্বিল আজিম একবার পর্যন্ত পাইতে হবে। ইমামের সামি আল্লাহর সা করার আগে আপনার সুবহান রাব্বিল আজিম একবার বলে সারতে হবে, তাহলে রুকু পাইছেন, রাকাত পাইছেন। আর ইমাম উঠতেছে আর আমি আপনি যাচ্ছি, ওই রুকুটা পান নাই। সিজদায় গেলে যেতে পারেন সাথে, তবে ওই রাকাত আবার পড়া লাগবে সালাম ফিরানোর পরে। আমি তাই বললাম, আর পাশের জন তা পড়লো না, সে আমার আরো লুকমা দেয়, হুজুর নামাজ কালাম কিছু শেহেন নাই। ইমাম সাহেব উঠতে উঠতে তো আমরা রুকুতে গেছি, আপনি সেরিকাত আবার পড়লেন কে? আমি কই তুমি কি সুবহান রাব্বিল আজিম ইমাম সামি আল্লাহ কয়া লাগে একবার বলতে পারছো? কয়দিন আমি তো পরে বলি উঠছি, তো উনি একা একা বলি উঠছে। মাসাল আপনাকে জানতে হবে। রুকু পাইতে হলে এখন ইমাম সাহেবকে রুকুতি যদি পান, সুবহান রাব্বিল আজিম একবার পান, তাহলে রেকাতটা পাইলেন। আর রাকাতটা পাইলে রাকাতটার দাম হইছে কত? সালাম ফিরানোর পর ওই রাকাতটা যদি একা পড়তেন তাহলে এক রেখাতে সব পাইতেন। আর ইমাম সাহেব সালাম ফিরানোর রুকুর অবস্থায় যদি পেয়ে যান, রাকাতটা পেয়ে গেলেন, এক রেখাতের দাম 27 রাকাত। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি রাকাতটা ধরার চেষ্টা করবেন। রুকু এখন কয় যে রুকু ধরবো কি রে, যে ইমাম সাহেব রুকুতে, আমার তো কত কাজ বাকি রয়েছে। কি কি? 1 নম্বরে ইন্নিও জাতু বাকি রয়েছে, 2 নম্বরে নাওয়াইতুন বাকি রয়েছে, 3 নম্বরে সানা বাকি রয়েছে। এই এতটা ভর্তি হতে ইন্নিও জাতু জেলেস ভাতারা সমাতের হানিফা মান আমিনাল মুশরিকিন নাওয়াইতুন সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু রাকাতি খামসাতি সিত্তাতি সাবাতি সমাতি 33 আশারাতে একটা দায়িত্ব ভেজাইলি ইমাম মুতাজ্জিরাতুল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এরপরে সানা সুবহানাকা। ইমাম সাহেব কি কবে যে মিয়া আসো, আমি আসি, তুমি আস্তে আস্তে আসো। ইমাম তো 3 বার কই উঠে চলে যাবে, আপনার জন্য তো দেরি করবে না। কাজেই আপনার এই জায়গায় ইন্ডিয়া জাতের দরকার নাই, নাইতানেরও দরকার নাই, সানারও দরকার নাই, 2টা তাকবীর দেবেন এহতিয়াত সতর্কতার জন্য। 1 তাকবীর দিলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি অনেকের রায়, তাই 2 তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাড়াতাড়ি 2টা তাকবীর দিয়ে রুকুতি ধরবেন। 1 তাকবীর তাকবীরে তাহরিমা, এটা ফরজ। 2য় তাকবীর হলো রুকুত তাকবীর, ওইটা দিয়ে আপনি রুকুতি যাবেন। তাহলে আপনি রাকাতটা পেয়ে গেলেন, সুবহান রাব্বিল আজিম ধরতে পারলেন, রাকাতটা পেয়ে গেলেন। দরকার আছে না নাই মাসালাটা? মাগরিবের সময় আপনি 1 রেখাত পাইছেন, শেষ রেখাত পাইছেন, শেষ রেখাত পাইছেন মাগরিবের রেখাতে, যে ইমাম সাহেব, তাহলে 1 রেখাত পাইছেন, 2 রেখাত ছুটে গেছে। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমার সাথে একদিন পাশাপাশি 2 জন পড়তেছি নামাজ, আমি আমার কায়দা নিয়মতান্ত্রিকভাবে পড়ছি, ও লোক পড়ছে কিভাবে? ও লোক পড়ছে 1 বৈঠকে, মানে প্রথম 1 রেখাত পড়ে পাইছি তো ইমাম সাহেবের সাথে, শেষ বৈঠক পাইছি। সালাম ফিরানোর পরে উনি পরপর 2 রেখাত পড়িয়ে শেষ বৈঠক করছে। কিন্তু নিয়ম হলো
যদি ইমামের পিছনে মাগরিবের 1 রিকাত পান তাহলে আর যে 2 রিকাত আছে প্রত্যেক রিকাতে বসতে হবে, প্রত্যেক রিকাতে বসতে হবে। আমি তাই বলছি, আর উনি 2 রিকাত পড়িয়ে একবারে সালাম ফিরিয়ে দিয়ে বসে রয়েছে আমারে ধরবে বলে। আমি কিরম নামাজ পড়লেন? যেরকম আছে সেরকম। কয় যে মশালা জানিয়ে আমল করতে আয়। ওই কিরম জানতে হবে? আপনি ওরকম পড়লেন কে? কয় যে আমি তো এরকম পড়ছি। আমি বললাম যে কোনো কিতাবে পাইছেন? কয় যে কিতাবে পাবো কে, নিজের একটা বুঝ আছে না? কি বুঝ? কয় মাগরিবের 3 রিকাতে আল্লাহ 2 বৈঠক পাবে। যুক্তি, মাগরিবের 3 রিকাতে আল্লাহ 2 বৈঠক পাবে। তো 1 বৈঠক তো ইমাম সাহেবের সাথে দিচ্ছে, আর 2 রিকাত আছে, 2 রিকাত পড়িয়ে সেই বৈঠক দিয়ে দিলাম। মুফতি আজম, বড় মুফতি। মাসালা আপনাকে জানতে হবে। আপনি ভুলে যদি হয়ে যায় সসিদা দিলি সারবে, বাকি আপনি এই জায়গায় ইচ্ছাকৃতভাবে করতে পারবেন না। আর একটা মাসালা, এটাও খুব ক্রিটিক্যাল, দিক তাকান। ইমাম সাহেবের পিছনে 1 রিকাত বা 2 রিকাত কম পাইছেন, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনি ওই 2 রিকাত পড়বেন না। এই সালাম কোন জায়গার থেকে কটটুক সালাম ফিরেলে আপনি উঠবেন? অনেকে আছে ইমাম সাহেব একদিক সালাম ফিরানোর সাথে সাথে উঠে চলে যায়। না, একদিক সালাম ফিরানোর উপরে উঠবেন না, ইমামের 2 দিক সালাম ফিরানো। কারণ একদিক সালাম ফিরানোর পরে হতে পারে একদিক ইমাম সাহেব ডান দিক সালাম ফিরেছে আর আপনি উঠে গেছেন, এর মধ্যে ইমাম সাহেব সসিদায় চলে গেছে। ইমাম সাহেব ডাইন দিক সালাম ফিরিয়ে সসিদায় যাচ্ছে না, ইমাম সাহেব ডাইন দিক সালাম ফিরিয়ে সসিদায় যাচ্ছে, আর আপনি মনে করছেন সালাম যখন ফিরে দিচ্ছে উঠে যায়, আপনি দাঁড়ায় গেছেন, ইমাম সাহেব সিদ্ধায় চলে গেছে, শেষে কি করবেন? এই জন্য 2 দিক সালাম ফিরানোর পরে আপনি উঠবেন, ঠিক আছে? এবার এই ইমাম সাহেবরে আপনি যদি শেষ বৈঠকে যে পান, তাহলে একটু যারা 2-4 শব্দ আত্মায়াতু পড়ার পরে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, এরকম হয় না? আপনি আত্তায়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু কইতে কইতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, তখন আপনি কি করবেন? আপনি এই সময় পুরো তাশাহুদ পড়ে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে